তো গাইস, চলে আসলাম আজকের ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে আমি এক্সপ্লোর করে দেখাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত বিভিন্ন পদের ভর্তা ভাত। এর জন্য আমাদের যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত হোটেলে। তো চলুন একসঙ্গে যাওয়া যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটির নাম বটতলা। এখানে ছোট বড় মিলিয়ে 50+ হোটেল রয়েছে। তার মধ্যে আজকে আমি ঢুকবো জান্নাতুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হোটেলের খাবার এর আগেও আমি খেয়েছি। এই হোটেলের খাবারের গুণগত মান আমার কাছে বেশ ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আজকেও এই হোটেলের ভর্তা দিয়ে খাবার খাবো। এই জন্য সরাসরি হোটেলের বেসিংয়ে চলে গেলাম এবং খুব সুন্দর করে হাত ধুয়ে নিলাম। এর সঙ্গে ফেসটা ক্লিন করে নিলাম, বিকজ অনেকক্ষণ ধরে বাইকের উপরে ছিলাম। ধুলাবালি ফেসে পড়ে ফেসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দ্যাটস ওয়াই ফেসটা পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। এইগুলো সব খাবারের আইটেম। এখানে আছে কোয়েল পাখির আস্ত ভুনা, সিলভার মাছ ভুনা, ছোট মাছের চচ্চড়ি, রুই মাছ ভুনা, ব্রয়লার, গরু ও খাসি ভুনা এবং সবজি। এইগুলো সব ভর্তার আইটেম। এখানে আছে টাকি মাছ ভর্তা, কালাজিরা ভর্তা, রসুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, চিংড়ি মাছ ভর্তা সহ আরও 30 পদের ভর্তা। আমি সর্বপ্রথম টাকি মাছ ভর্তা নিলাম। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছি, আর সেটি হলো আপনি মাত্র 10 টাকায় এখানকার ভর্তাগুলো খেতে পারবেন। 10 টাকার ভর্তা হিসেবে কোয়ান্টিটি ঠিক আছে। বেশ ভালো লাগছে খেতে। ঝাল এবং লবণের পরিমাণটা পারফেক্ট। এরপরে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা, কালাজিরা ভর্তা এবং ডাল। চিংড়ি মাছের ভর্তাটা খুব একটা ভালো বলবো না, সম্ভবত চিংড়ি মাছ শুকিয়ে তারপরে ভর্তা করেছে। আর কালাজিরা ভর্তাটা খুব একটা ভালো না, কারণ তিতা লাগছিল, বাট ডালটা জোস ছিল। সবথেকে মজা লাগলো আপনার কারি ভর্তাটা। হ্যাঁ, কারি ভর্তা আর একটু নেই, কারি ভর্তাটা আর একটা নেই।
খাওয়া দাওয়া শেষে পেমেন্ট করে আবার বাইকে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, এইভাবেই শেষ হলো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তা ভাতের সেকেন্ড পার্টের ভিডিও। And then again, thank you for watching this video. Bye bye.